ফুটন্ত গরম পানিতে একটি কাঁচা আম আর একটি ডিম সিদ্ধ করে এত মজার একটি রেসিপি তৈরি করে নেওয়া যায়, সেটা না দেখলে বুঝতেই পারবেন না। আমি জানি 99% মানুষই এই রেসিপিটা এখনও ট্রাই করেননি। তো আমার আজকের এই রেসিপিটা শিখে নিয়ে বাসায় ট্রাই করবেন, দেখবেন ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো পরিষ্কার পানি নিয়ে নিয়েছি। যখন পানিটা ফুটে আসছে সেই পর্যায়ে একটি কাঁচা আম আর একটি ডিম দিয়ে দেব। তো আম আর ডিমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে, যাতে করে ডিমটা কোনোভাবে কাঁচা না থাকে আর আমটা যেন খুব ভালো করে নরম হয়ে যায়। তো 15 মিনিটের মতো সময় লেগেছে আমার এই কাঁচা আম আর ডিমটা সিদ্ধ করতে। তো সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে তুলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর যখন ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে ডিমটাকে ছিলে নিয়ে আর আমটাকে ছিলে তার থেকে পিউরি বের করে নেব। দেখতে পাচ্ছেন আমি ডিমটাকে ছিলে নিয়েছি আর আমটাও ছিলে এর থেকে পরিমাণ মতো পিউরি নিয়ে নিয়েছি। তারপর আমার প্রয়োজন হবে একটি ব্লান্ডার জারের। তো আমি একটি ব্লান্ডার জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে সিদ্ধ করে রাখা সেই ডিমটা 2 ভাগ করে দিয়ে দিলাম। এরপর 2 টেবিল স্পুন আমের পিউরি দিয়ে দিলাম। তার সাথে 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। তো এখানে আপনারা ঝাল কতটুকু খেতে চান সেটার উপর ডিপেন্ড করে কাঁচামরিচটা অ্যাড করবেন। এরপর হাফ চামচ লবণ, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ গুঁড়ো দুধ, 1 চামচ ভিনেগার বা সাদা সিরকা, 2 চামচ রান্নার রেগুলার তেল, এরপর 1 মুঠ ধনিয়া পাতা। তারপর আর কিছু করার নেই, সবগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। স্মুথভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এতে টেস্ট অনুসারে অ্যাড করে দিতে হবে চিনি। চিনিটা আপনারা টেস্ট করে তারপর দিয়ে দিবেন। আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপর আবার সুন্দর করে একটু ব্লেন্ড করে নিয়ে সার্ভ করে নিলেই হয়ে যাবে আজকের মজাদার আমের মেয়োনিজ। আপনারা এতক্ষণে হয়তো বুঝতে পেরে গিয়েছেন কাঁচা আম আর ডিম একসাথে সিদ্ধ করে মজাদার এই মেয়োনিজ তৈরি করে নিয়েছি। আমের এই ভরপুর সিজনে যদি কাঁচা আমের এই মেয়োনিজটা তৈরি করে না খান তাহলে জীবনে বড় কিছু মিস করে ফেলবেন। বিভিন্ন স্ন্যাক্স আইটেমের সাথে এই মেয়োনিজটা জাস্ট অসাম। এই মেয়োনিজটা থেকে কাঁচা আমের এতটা সুন্দর ফ্লেভার আসছিল যে আপনাদের মনটা এমনিতেই ভরে যাবে। আর কোনো স্ন্যাক্সের সাথে এই মেয়োনিজটা খেতে তো একদম অস্থির। আশা করছি আজকের রেসিপিটির বাসায় ট্রাই করবেন। আর এরকমই মজার এবং ইউনিক সব রেসিপি পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।